আসসালামু আলাইকুম প্রিয় গাইস। আজকে আপনাদের সামনে এমন একটা গল্প নিয়ে হাজির হয়েছি, যেই গল্পটা আপনি শোনার পর আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য এই গল্পটা আপনার কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। একটা গ্রামে অনেক সনাতন ধর্ম মানুষ ছিল। পূজা করার জন্য তারা একটা গ্রামে যেতে হয়, মানে তাদের গ্রামে কোনো মন্দির নেই। এরকম কয়েকটা বছর তারা কি করে অন্য গ্রামে যায় পূজা করে। এমন করতে করতে আপনার কয়েকদিন পর একটা গ্রামের ভিতরে বৈঠক বসলো যে আমরা অন্য গ্রামে যেই পূজাটা করার জন্য যাই, এই পূজাটা যদি আমরা আমাদের গ্রামে একটা মন্দির তৈরি করে করি তাহলে আমাদের জন্য অনেক কল্যাণকর জিনিস কল্যাণ হবে। তো সবাই মতামত দিল, হ্যাঁ এটা তো খুবই দরকার, অবশ্যই আপনার মন্দিরটা আমাদের গ্রামে দরকার। তো সবাই বললো ঠিক আছে, তাহলে আমরা আজ থেকে শুরু করে দিই মন্দিরের কাজ। তো ওনারা মন্দিরটা কমপ্লিট করার পরে তখন সবাই আবার বৈঠক বললো যে মন্দিরটা কমপ্লিট হলে মন্দিরের ভিতরে কি লাগবে? মুক্তি লাগবে। আমরা পূজা করতে মুক্তি লাগবে, এই মুক্তি তো ব্যবস্থা করতে হবে। মুক্তি যখন লাগবে, মুক্তির জন্য অবশ্যই ব্যবস্থা করতে হবে। তো মুক্তির জন্য কি আনতে হবে? পাথর আনতে হবে, বড় পাথর লাগবে মুক্তি বানাইতে। তো ওই সনাতন ধর্মের যে মানুষগুলো ছিল ওরা বলছে অবশ্যই পাথর তো ব্যবস্থা করতে হবে, পাথর কই পাওয়া যায়? ওখান থেকে একজন বলছে যে আমাদের অমুক পুষ্কুনিতে আমাদের দুইটা পাথর আছে, ওই পাথরগুলো দিয়ে আমরা কি করতে পারবো? মুক্তি বানাইতে পারবো। সবাই একত্র হইলো, হ্যাঁ অবশ্যই চলো আমরা পাথরটা দেখতে যাই। এখানে যে পাথর ওই পুষ্কুনির পাড়ে যায় দেখে যে দুইটা পাথর আছে, একটা সুন্দর একটা পাথর, সাদা পাথর, খুব সুন্দর লাগে পাথরটা। হ্যাঁ, আর একটা পাথর আছে কালো পাথর। এখন সবাই চয়েস করলো যে সাদা পাথরটা দিয়ে আমরা কি করব? মুক্তি বানাবো। তো ওই পাথরের প্রশ্ন করলো যে পাথর, আমরা তোমাকে নিয়ে মুক্তি বানাবো, মুক্তি বানানোর পরে পুরো এলাকার মানুষ তোমাকে সম্মান করবে, রেসপেক্ট করে তোমাকে মূল্যায়ন করবে, তোমাকে রেসপেক্ট করবে। তুমি ওই মন্দিরের ভিতরে খুব আরামে যতনে সুখে থাকবা, তোমার কোনো কিছুর ঘাটতি হবে না। পাথরের বলল কিন্তু বিনিময় তোমাকে আমরা নেওয়ার পরে 3 মাস তোমাকে আমরা কাটবো, ছিড়বো, ঘষবো, মাসবো, এই কষ্ট দুঃখ হ্যাঁ তোমাকে ত্যাগ করতে হবে, সহ্য করতে হবে। সহ্য করার পর 3 মাস পরে আমরা তোমাকে মন্দিরে নিয়ে যাব। এই 3 মাস পরে তোমাকে পুরা এলাকার মানুষ তোমাকে সম্মান করবে, তোমাকে দুধ দিবে, তোমাকে নারকেলের পানি দিবে, অনেক কিছু সুযোগ সুবিধা তুমি পাবে। তখন ওই সাদা পাথরটা ছিল অলস টাইপের। সে বললো, ভাই আমি যেমন আছি খুব ভালো আছি, তোমাদের এই সুখ শান্তি আমার দরকার নাই। তাহলে আমি যেখানে আছি এখানে ভালো আছি, আমি তোমাদের সাথে যেতে রাজি নই। তখন ওই গ্রামের মানুষ আর কি করবে? ওদের তো মন্দির বানাইতে হবে, তো মুক্তি বানাইতে হবে। তখন ওরা কি করলো যে সাদা পাথর যেতে রাজি হলো না, তো আমরা কালো পাথরের জিজ্ঞাসা করে দিই ও কি বলে। তখন কালা পাথর যে বললো, এই কালা পাথর, আমরা তোমারকে এই আমরা গ্রামের ভিতরে একটা মন্দির বানাইছি, এই মন্দিরের বড় মুক্তি হিসেবে তোমাকে আমরা রাখতে চাই। তুমি ওখানে গেলে এই সম্মান পাবা, এই ফিউচার পাবা, তোমাকে পুরা গ্রামের মানুষ সম্মান দিবে, অনেক সুবিধা দেখা গেল। কালো পাথর বলতেছে, তুমি এই সুবিধা পাওয়ার আগে তোমাকে এই 3 মাস আমরা তোমাকে কাটবো, তোমাকে ঘষবো, মাসবো, অনেক কিছু করার মাধ্যম দিয়ে 3 মাস লাগবে। 3 মাস কাটা ছিঁড়া কষ্ট পরিশ্রম তোমাকে কি করতে হবে? সহ্য করতে হবে। কালো পাথর বলছে, কোনো সমস্যা নাই, আমাকে এমনি মানুষ অবহেলা করে, সমস্যা না, আপনি আমাকে নিয়ে যান, আমি রাজি। তখন গ্রামের মানুষ সবাই মিলে ওই কালো পাথরটা নিয়ে আসলো। 3 মাস পর্যন্ত এটাকে কাটা মোছা করার পরে মুক্তি রূপান্তর করলো। মুক্তি রূপান্তর করার পরে যেদিন ওই গ্রামে মুক্তি ওই মন্দিরের ভিতরে মুক্তিটা নিয়ে যাবে, সবাই প্রস্তুতি, সবার মনে আনন্দ, নিজের গ্রামে পূজা করবে, নিজের গ্রামে পূজা করবে, সবার মনে অনেক আনন্দ। এই আনন্দের অনুযায়ী সবাই ওই মুক্তির জন্য আপনার কেউ ফুলের মালা, কেউ অনেক কিছু আয়োজন। এটা তাহলে আপনার মুক্তিকে দুধ দিয়ে গোসল করাবে, এরকম গোসল করাইতেছে। এমন কি আপনার মন্দিরে নিয়ে গেল, মন্দিরে নিয়ে যাওয়ার পরে গ্রামের সিরিয়াল মানুষ ফুলের মালা দিবে আর নাইকল বাড়ি মেরে নাইকলের পানি ওই মুক্তির মাথায় ঢালবে।
এই অবস্থাকালীন এখন এই যে নাইকেলটা বাড়ি দিয়ে ফাটাবে, এই ফাটাইলে মুক্তি তো ভেঙে যাবে। উনি তো সম্মানের মানুষ, ওনাকে তো আঘাত করা যাবে না। উনি তো সম্মানের একটা মুক্তি, সরি ওটা তো একটা সম্মানের মুক্তি, ওটাকে তো আঘাত করা যাবে না। এখন কি করবে গ্রামের মানুষ? চিন্তা করা শুরু হয়ে গেল, নাইকেল ফাটিয়ে পানি কিভাবে দিবে। তখন একজনের পরামর্শ দিল, ওই যে সাদা পাথরটা আছে, অলস পাথর, সে তো এরকম কষ্ট সহ্য করে না, তাকে অল্প কষ্ট দিই, তাকে আমরা গেটের বাইরে রাখি, ওই নাইকেলটা এখানে বাড়ি মারবে, ওই বাড়ি মেরে জলটা যায় ওই কালো মুক্তির উপরে পানিটা ঢেলে দিবে। এরকম করলে কেমন হয়? গ্রামের মানুষ গুড আইডিয়া। তখন কি করলো, সবাই নিয়ে ওই সাদা পাথরটাকে এই গেটের সামনে রাখলো, আর মানুষ কি করছে, ওই নাইকেলটা ওই সাদা পাথরের উপরে বাড়ি মারে আর পানিটা নিয়ে কালো মুক্তিটার মাথার উপরে ঢেলে দেয়। এই অবস্থা যখন দেখতেছে, আর সাদা পাথর বলতেছে, আহা আমার কত না আফসোস, ওই কালো অবহেলা পাথরটা আজকে কত সম্মানী হয়ে গেল। প্রিয় গাইস, আপনি এই গল্পটা থেকে এতটুকু চিন্তা করেন, আপনি যেতটুকু সমস্যার ভিতরে আছেন, আপনি কারণ, আর কেউ না। আপনি কারণ, আপনার অবস্থান চেঞ্জ করার জন্য আপনি যথেষ্ট, আর কেউ না। খালি ডিসিশন একটা, পরিশ্রম। আপনাকে কঠোর পরিশ্রমের মাধ্যম দিয়ে আপনি সম্মানিত, আপনি সফল মানুষ, আপনার যা কিছু দরকার আপনার পরিশ্রমের মাধ্যম দিয়ে আসবে। যদি আপনার সাদা পাথরের মতো অভ্যাস থেকে থাকে, তাহলে কখনো আপনি আপনার সফলতার কাঙ্ক্ষিতে বুঝতে পারবেন না। এই জন্য আজ থেকে সিদ্ধান্ত নেন, আমি পরিশ্রম করব। এই জন্য নেটওয়ার্ক মার্কেটিং এ এসে অনেকজনে বলে আমি সফল না, আমি এমএক্সএন এ সফল না। আসলে আপনি কতটুকু পরিশ্রম করছেন এটা আপনাকে জিজ্ঞাসা, আপনি চিন্তা করেন, আপনাকে আপনি নিজে প্রশ্ন করেন যে আমি আমার বিজনেস নিয়ে আমি কতটুকু পরিশ্রম করছি, কতটুকু পরিশ্রম করলে আমি কতটুকু পাবো। প্রিয় গাইস, গল্পটা যদি ভালো লাগে সবার মাঝে শেয়ার করুন, এমনকি যারা আপনার বন্ধু অলস আছে, করতেছে না, তাদেরকে শেয়ার করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।